আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। রুমান পাল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে সকাল 11টা বাজে, এখন তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ। আজকের দিনটা আমার জন্য খুব একটা স্পেশাল দিন। তো কিসের জন্য কি না সব কিছু তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো। আর আজকের ব্লগটা কিন্তু অবশ্যই ভালো লাগবে। আজকের ব্লগটা একদম দারুণ হতে চলেছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করো। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। চলো ব্লগটা দেখতে থাকো, ইন্টারেস্টিং হোক। আর আজকে এখন আমি গিয়ে প্রিপারেশন করবো। রান্নাবান্নার অনেক কিছু আয়োজন আছে, সব কিছু করতে হবে একা হাতে। তো চলো আগে ঝটপট রান্নাঘরে যাই, গিয়ে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। চলো ব্লগটা দেখতে থাকো। जल प्रवाह पावितस्तरे केवलं विलम्बिताम्बुजं कृतं कपालिकां चकार चण्डताण्डवं तरोतु न शिव। তো আমার এখানে দেখো সব কিছু প্রিপারেশন হয়ে গেছে। এখানে ছোট মাছ দিয়ে বানাবো। আর এখানে আছে ঝিঙে, আলু, টমেটো। এখানে আছে 5 রকমের ভাজি। এখানে আছে শাক। এখানে আছে লাউ, কুমড় দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো। এখানে আছে টমেটো চাটনি বানাবো। তো সব কিছু করে নিয়েছি। আর এখানে মাছ ভাজা রয়ে গেছে। আর এই যে এখানে আছে ডাল। তো সব কিছু রান্না বান্না আগে করে নিই, তারপরে তোমাদের সাথে একদম লাস্টে দেখা হবে সব কিছু প্রিপারেশন কিভাবে করলাম। তো চলো দেখতে থাকো। তো আমি এদিকে দেখো 2টা কড়াইতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ কেননা অনেকটা লেট হয়ে যাবে যদি আমি একটা একটা করে রান্না করি, অনেকটা লেট হয়ে যাবে। যেহেতু ছেলেও আজকে ঘরে আছে, স্নান টান করানো আছে, তারপরে বাবুকে আবার ঘুমও পাতাতে হবে। তো তার জন্য লেট হয়ে যাবে। আর এত গরমে না সারাটা দিন রান্নাঘরে কাটাতে একদম ইচ্ছে করছে না। আর সকাল থেকে বলতে পারো আজকে একা হাতে তো সব কিছু করা, তো কাটা রান্না করা সব কিছু একা হাতে করা, সব কিছু টাফ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে এত প্রচণ্ড গরম পড়েছে যে কোনো কাজ করতে ভালো লাগে না। তো সেই দিনটা তো আমি মিস করতে চাই না, কারণ বছরে একবার আসে, সেটা মিস করলে খুব খারাপ লাগবে। আমারও আমার বর তো ভালোবাসে নাকি, ও ভাবে যে এগুলো কষ্ট করা দরকার নেই। কিন্তু আমি সেটা ভাবি এই দিনটা তো বছরে একবার আসে, সেই দিনটা যদি আমরা মনের মতন করে কাটাই না তবে ভালো লাগবে না। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এতটা পরিমাণে গরম লাগছে আমার, দেখতেই পারছো। একদম কি বলবো, একদম ঘেমে অবস্থা খারাপ। তো যাই হোক, যতখানি পারলাম ততটা আমি চেষ্টা করেছি করার। তো তোমাদেরকে এখন বলিয়ে দিই। আর অবশ্য টাইটেল ফ্যামিলি গল্প হয়তো বুঝিয়ে গেছো। তো আসলে আমার বরের আজকে জন্মদিন। তো তার জন্য ভাবছি সামান্য একটা আমার যতখানি সাধ্য ততখানি করব। তো ভাবলাম দুপুরবেলা ওকে অফিস থেকে বলবো আসতে অল্প খাওয়ার জন্য। তো আমি প্রিপারেশন করলাম যতটুকু পারলাম, কারণ ছেলেকে নিয়ে সম্ভব হচ্ছে না। আজকে স্কুল আজকে বন্ধ ছিল, তো যার কারণে ছেলেকে নিয়ে একদম কোনো কাজ করতে আমার কি বলবো। এই যে দেখতে পারছো এখন পর্যন্ত ঘুমাইনি। এই দেখো এখন পর্যন্ত ঘুমাইনি। এখন বাজে হলো 1:30। বলছি অল্প ঘুমা। আমি সেখানে পাটি নিচে পাটি পেতে ওকে বলছি এখানে একটু ঘুমা, না সেখানে ঘুমাবে না। আমি থাকতে হবে, আমি থাকলে তো আমি কাজগুলো করতে পারছি না। তো সব থেকে সমস্যা ওকে নিয়ে কাজ করা খুবই সমস্যা। তো যাই হোক, যতটুকু পারলাম চেষ্টা করেছি করার। তো চলো কি রান্না করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না। তো অল্প করে বলতে ফোন করবো যে চলে আসো ভাতটা খেয়ে যেতে। তো দেখা যাক আসে কিনা সেটাও বলতে পারছি না। তাও নিজের যতটুকু পারলাম চেষ্টা করে রাখলাম যে যদি এসে খায়। কি বাবা? হ্যাঁ, তো চলো কি রান্না করছি তো দেখিয়ে দিই তোমাদেরকে। তো প্রথমেই দেখো এখানে আছে 5 রকমের ভাজি আছে, শাক আছে। এটা হলো পাট শাক। তো এই যে এখানে, আর এখানে মাছ একটা ভাজা আছে। আর চলো বাকি কি রান্না করলাম। আমি অল্প অল্প করে রান্না করেছি যেহেতু মানুষ নেই আমাদের ঘরে। এই যে এখানে আছে মাছের মাথা দিয়ে আর কুমড় দিয়ে বানিয়েছি ঘন্ট। এই যে ডালটা বানিয়েছি, আগে দেখিয়েছি তোমাদেরকে। এই দেখো চাটনি বানিয়েছি। আমার বর এইভাবে চাটনি খেতে খুব ভালোবাসে, বেশি জলও না, বেশি পাতলা টাইপের ও খেতে একদম ভালোবাসে না। তো
তো এই হলো ওর জন্য চাটনি, টমেটোর চাটনি। আর এই দেখো ছোট মাছ দিয়ে একদম শুকনা করে বানিয়েছি। ও এটাও খেতে খুব ভালোবাসে, মানে এইরকম একদম পেঁয়াজ আর রসুনকে খালি কুচি করে, তো ওইভাবে ওকে মানে বানিয়ে দিয়েছি। আর এই যে এখানে আছে মাছ দিয়ে আর ঝিঙ্গা দিয়ে ঝোল। আর এখানে আম কেটে রেখেছি আর দই আছে ফ্রিজের মধ্যে, তো দইটা পরে বাই করব আর স্যালাড কাটবো। বাস এই আজকে আমার যতটুকু সাধ্য হয়েছে আমি ততটুকু মেনু মানে করেছি। তো দেখা যাক আসে কিনা, আগে ফোন করি। তো চলো। আসার সঙ্গে সঙ্গে একদম সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এদিকে সঙ্গে সঙ্গে ছেলেও ঘুম থেকে উঠে গেছে আর বাবার সাথে বসে গেছে। তো তোমাদের সবাইকে হাই বলছে। তো তোমরা আমার বরকে সবাই মানে বড়রা আশীর্বাদ করো যত ভালো থাকে, সুস্থ থাকে আর সবসময় আনন্দে থাকে, কারণ ওর খুশিতে আমাদের খুশি। আর ও খুশি থাকলে আমাদের সংসারটা খুশি থাকবে, তাই না? তো সবসময় ওকে আশীর্বাদ করো ভালো থাকে, যেন সুস্থ থাকে, সুস্থ থাকলে সব কিছু। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই আমরা। আমরা সেই 5টা নাগাদে ভাত খেলাম, খাওয়ার পর বর চলে গেল অফিসে আবার, আর আমি বাবুকে দিয়ে চট করে গেলাম অল্প কেক কিনতে। সকালবেলা থেকে তো বের হতেই পারলাম না, তো এখন ভাবলাম না কেকটা কিনে নিয়ে আসি। সব মানে জাস্ট অল্প সামান্য একটা কিছু একটু করতে চাইছি, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো, ভাবলাম সন্ধ্যার সময় শুধু কেকটা অল্প কাটা হবে, তো তার জন্য গেলাম একটা কেক কিনে নিয়ে আসলাম। আর সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আমি যে ভিডিওটা অন করবো সেটা সম্ভাবনাই ছিল না, কারণ বাবু ছিল আমার কুলে, আর সেখানে এত ভিড় ছিল যে আর অন করলাম না ভিডিও মানে ক্যামেরা। তো এখন বাড়িতে চলে আসছি, এখন ড্রেসটা আমি মানে চেঞ্জ করে নেব, না তো বড় বলবে তুমি আবার আমি যাওয়ার সঙ্গে সঙ্গে গেলে মানে ও আমাকে বকা দেবে, মানে ও একদম ভালোবাসে না, বলে এইসব কেন করো, পোশাকটা কেন নষ্ট করো। তো যাই হোক, বছরে একবার আসে, তার জন্য ইচ্ছে থাকলেও অনেক কিছু সেটা করা সম্ভব নেই বলে করা হয় না। তো যাই হোক, একটা কেক নিয়ে আসলাম, সন্ধ্যার সময় কেকটা কাটা হবে, তো ওর আসবে, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা 7:15 বাজে, এখন আমার বর আসলো, মানে মাত্র ঘরে আসলো। তো এই দেখো আমি কেকটা রেডি করছি, কেকে দেখো ক্যান্ডেলগুলো লাগিয়ে নিয়েছি, আর ক্যান্ডেলটা এখন জ্বলিয়ে দিই। আর
এদিকে আমার বড় আশাই স্পটিং করেছেন, ক্যামেরার সামনে আসবেন তাই। তো চলো আগে এটা চালিয়ে নিই আর ক্যামেরাটা সেট করে নিচ্ছি। করলাম না, এই হলো আমার গিফট, একদম ছোট মোটো একটা গিফট। गरीब माणसं गिफ्ट दिखतात. अच्छा अच्छा हा তো কেকটা কাটি, চা বানাই, খাই। सुंदर लागছে না না আমার সুন্দর লাগলো না। তুমি লালা লইছি এটা এটা লাগে। তো বন্ধুরা কেক কাটা কমপ্লিট, এই দেখো আমার গালে অবস্থা নেই। তো চলো এখন চাটা বানাই, কেকটা কাটি আর কেক দিয়ে চা খাবো। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, হ্যাঁ বাবা, ওরে বাবা রে। তো চলো আজকে মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। কালকে আবার আরেকটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।